করো। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি একটা সমস্যার সমাধান করতে চলেছি। সেটা হচ্ছে কি, শীতকালে দেখবো অধিকাংশ মানুষেরই পা ফেটে চৌচির হয়ে যায়, পা থেকে রক্ত পড়ে। এটা অধিকাংশ মানুষেরই হয়। এখন শীত পড়তে না পড়তে অনেকের আবার শীতকাল নয়, গ্রীষ্মকাল, মানে সারা বছরই পা ফাটা থাকে। পা ফাটা থাকলে দেখতে ভীষণ বাজে লাগে, খুব প্রবলেম হয়। তো এইটা কিভাবে আমি চিরতরে দূর করে দেবো, সেরকম কিছু ঘরোয়া টোটকা নিয়ে আমি আজকে তোমাদের সাথে চলে এসেছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আগে বলে রাখি যে এই পা ফাটে কী কী কারণে, সেটা আগে তোমাদের জেনে রাখা দরকার। সেটা হচ্ছে গিয়ে, এক হচ্ছে পায়ের উপর ভীষণ প্রেশার পড়লে, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে যারা কাজ করে না, তাদের সেই পায়ে প্রেশারটা পড়ে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে কিন্তু পা ফাটে। আর একটা হচ্ছে নরম জুতো না পরলে, ধরো শক্ত বা বুঝতেই পারছো যে ফুটের যে জুতোগুলো হয় না, একদম যেগুলো পায়ে লাগে, সেরকম জুতো পরলে কিন্তু আর কি পা ফাটতে পারে। আর একটা হচ্ছে ভিটামিন এ, সি আর ভিটামিন ই এর অভাবে কিন্তু পা ফাটে। তো এই কটা জিনিস তোমরা লক্ষ্য রাখবে, তাহলে পা ফাটা অনেকটাই কিন্তু কমে যাবে। তো চলো আজকে কিছু ঘরোয়া টোটকা আমি তোমাদের দেখাবো, যেগুলো কিন্তু তোমরা বাড়িতে ইউজ করে মানে চিরতরে পা ফাটা থেকে মুক্তি পেতে পারো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর যার নতুন বন্ধু আছে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো চলো। তো দেখো, শীতকালে কিন্তু অধিকাংশ মানুষেরই প্রায় সব মানুষেরই কিন্তু এরকমভাবে পা ফেটে যায়। তো আমি এমন একটা টিপস বলবো, যেটা কিন্তু তোমরা যদি ব্যবহার করো তাহলে কিন্তু এক নিমেষে পা ফোটা পুরো উধাও হয়ে যাবে, একদম একদম পা হয়ে যাবে প্লেন, আর কোনোদিনও কিন্তু পা ফাটবে না। তো চলো দেরি না করে দেখিয়ে দিই। তবে এটা হচ্ছে ঘরোয়া টোটকা, ঘরোয়া কিছু উপাদান দিয়ে এটা তৈরি করবো। এটা কিন্তু বাজার থেকে তোমাদের কিছু কিনতে হবে না। তো চলো সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। তো লাগবে আমাদের একটু পেস্ট। তোমরা যে পেস্ট ব্যবহার করো বাড়িতে বন্ধুরা, সেই পেস্ট দিয়েই কিন্তু এই টোটকাটা তৈরি হয়ে যাবে। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি খানিকটা পেস্ট, অল্প একটু নিলেই হবে। দেখতে পাচ্ছ খানিকটা নিয়ে নিয়েছি আমি পেস্ট। এইবার এর মধ্যে নিয়ে নেবো আমাদের যে রান্নার হলুদ থাকে না বন্ধুরা, সেই হলুদ খানিকটা আমি এর মধ্যে নিয়ে নেব। নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে ফেলতে হবে। এই আমরা মাজনটা নিয়েছি, কারণ মাজন হচ্ছে আমাদের ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে। দেখবে আমাদের ত্বক পরিষ্কার রাখার জন্য আমি মাজনটা নিয়েছি। আর হলুদটা নিয়েছি হচ্ছে গিয়ে আমাদের এই যে ড্যামেজটা একদম দূর করে দেবে হলুদ। তো তাই জন্য আমি দুটো উপাদানকে একসাথে ভালো করে মিশিয়ে দেবো। অনেকের দেখবে ফাটা পা দিয়ে অনেক সময় কিন্তু রক্ত পড়ে, তো সেইগুলো কিন্তু এর মাধ্যমে কিন্তু দূর হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এটা ভালো করে এইভাবে পেস্টের সাথে হলুদটা মিশিয়ে নেবে। আর নিয়ে নিতে হবে এক টুকরো লেবু, দেখতে পাচ্ছ। এই লেবুর মধ্যে আমি এইভাবে এটাকে, এই মিশ্রণটাকে লেবুর মধ্যে লাগিয়ে নিলাম। নিয়ে যেই জায়গাটা আপনাদের ফাটা আছে না, এখানটা কিন্তু ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। পুরো পাটা এবার মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন যে একদম পায়ের যে ময়লা আছে না, সেই ময়লাগুলো কিন্তু একদম দূর হয়ে যাবে। আর পা বেশিরভাগ ফাটে কিন্তু এই ময়লা থেকে। তো ময়লা না থাকলে কিন্তু পা বেশি ফাটবে না। শীতকালে দেখবেন সারাদিন মোজা পরে থাকবেন, একদম পা ফাটবে না। দেখতে পাচ্ছেন আমি এইটাকে মিনিট 5 মিনিট মতো এইভাবে এটাকে ঘষতে হবে। 5 মিনিট আপনারা এটাকে ভালো করে ঘষবেন। এর ফলে কিন্তু পাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, আর আপনাদের কোনো দিনও কিন্তু পা ফাটবে না। এই সমস্যা থেকে আপনারা একেবারে মুক্তি পাবেন। তো দেখুন
হয়ে গেছে। তো এই একটা উপাদান, কিন্তু এরপরে আর একটা উপাদান আছে, সেটা কিন্তু আপনাদের করতেই হবে এটার পর। তো চলুন দ্বিতীয় পদ্ধতিটা যাওয়া যাক। এরমভাবে আপনারা 5 মিনিট কিন্তু এটাকে ঘষতে হবে। তো এবার পাটাকে আমি ভালো করে 5 মিনিট ঘষার পর এটাকে ধুয়ে নিতে হবে। এরপরে যেটা করতে হবে আমাদের, নিয়ে নিতে হবে ভেসলিন। তো এই দেখো আমি ভেসলিন নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো ভেসলিন নিয়ে নিতে পারো। খানিকটা ভেসলিন আমি নিয়ে নেব, তার সঙ্গে মিশিয়ে দিতে হবে আমাদের একটু নারকেল তেল। তো এইটা কিন্তু করতে হবে, প্রথমে টিপসটা ফলো করলেই শুধু চলবে না, তারপরে এইটা কিন্তু করতে হবে। আশা করি সবার বাড়িতে এগুলো আছে। তো ঘরোয়া উপাদান দিয়ে এগুলো আমরা করতে পারবো। নিয়ে নিতে হবে সেটা হচ্ছে ভেসলিন। তো তোমরা দেখেছো এই ভেসলিন আমি এখানে খানিকটা নিয়ে নিয়েছি। আর নিতে হবে হচ্ছে একটুখানি নারকেল তেল, তোমরা যে নারকেল তেলটা ইউজ করো সেটাই নিয়ে নেবে। তো নেওয়ার পর এটাকে আমি ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিলাম। নেওয়ার পর এটা ভালো করে পায়ের মধ্যে লাগাতে হবে, পুরো পায়ে লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন পা ফাটা একদম চিরতরে দূর হয়ে যাবে। কোনো দিনও আপনাদের পা ফাটবে না, আর শীতকালে কোনো দিনও পা ফাটবে না। তবে আর একটা কাজও করতে পারেন বন্ধুরা, সেটা হচ্ছে রাত্রিবেলা, এই কাজটা রাত্রিবেলা শুতে যাওয়ার আগে করলে ভীষণ ভালো হয়। তাহলে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে এটা মেখে একদম শুয়ে পড়বেন। আর একটা কাজ করতে পারেন, রাত্রিবেলা শুতে যাওয়ার আগে গরম জল আর একটুখানি লেবু তার মধ্যে দিয়ে সেই জলে পাটা চুবিয়ে একেবারে বিছানায় উঠে পড়বেন। আর কিন্তু ঠান্ডা জল লাগাবেন না, এটা করলেও কিন্তু পা ফাটা দূর হয়, পা ভালো থাকে। তো চলুন এটাকে এবার আমি পায়ে ভালো করে ম্যাসাজ করে নেব। তো দেখো এবার আমি মিশ্রণটাকে ফাটা পায়ে যেটা লাগিয়েছিলাম ওটা ধুয়ে এসেছি, আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পাটা মুছে নিতে হবে। নেওয়ার পর তারপরে আমি এটা ফাটা পায়ের মধ্যে লাগিয়ে দিয়েছি। তো তোমরা গরম জলে যদি পাটা ধুয়ে নাও তো আরও ভালো হবে। তো এবার মিশ্রণটা লাগিয়ে তোমরা শুয়ে মানে রাত্রিবেলা যদি লাগাও বেশি ভালো হবে, কারণ দিনের বেলা লাগালে এটা আবার ধুলো ময়লা লাগবে। তো চলো বন্ধুরা, তোমরা এই উপাদানগুলো যদি ইউজ করো একেবারে পা ফাটা চিরতরে দূর হয়ে যাবে, আর কোনোদিনও কিন্তু পা ফাটবে না, সে শীত হোক বা গ্রীষ্ম। তো এই ঘরোয়া উপাদানটি তোমরা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, আর আমাকে অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো। চলো।